অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হচ্ছে। রেজাল্ট প্রকাশ হওয়ার পর কী করণীয় এই প্রসঙ্গে আলোচনা করব। অনেকেই কনফিউজ, রেজাল্ট দিলে আমার কাজটা কী। দেখো, তুমি যদি জেনে থাকো, সব জানতা শমশের হয়ে থাকো, তাহলে ভিডিওটি স্কিপ করো, কারণ অনেকে দেখে ভিডিওতে বাজে কমেন্ট করো। হ্যাঁ, তোমার ভালো লাগছে না, জানো কী নিয়ে আমি কথা বলবো, টপিকটা দেওয়া আছে টাইটেলে, থাম্বনেলে দেওয়া আছে, ভালো না লাগলে স্কিপ করো, সিম্পল একটা ব্যাপার ভাইয়া। কিন্তু অন্য যারা এই বিষয়গুলো জানতে আগ্রহী তাদেরকে নিরুৎসাহিত কেন করছো? আমি যদি নিরুৎসাহিত আমি ভিডিও করবো না, আমার কী হবে ভাই? একটা ভিডিও করলে আমি 500 মানে 100 টাকাও পাই ঠিক করে, $1 একটা ভিডিওতে 50,000 ভিউ হলে হয় না। সো আমি জাস্ট করছি দায়বদ্ধতা থেকে। এতগুলো স্টুডেন্ট আমাদের সাথে কানেক্টেড হয়েছে, আমরা দায়বদ্ধতা থেকে ভিডিওগুলো করা। এবার আসি যে তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হচ্ছে, এরপর তোমাদের কাজটা কি। দেখো, নর্মালি 2 ধরনের শিক্ষার্থী, তোমরা 3 ধরনের শিক্ষার্থী দেখতে পারবা। এক হচ্ছে যাদের কিনা কলেজ দিয়েছিল এবং পছন্দের সাবজেক্ট আসছে, তাদের করণীয়টা সিম্পল, তারা গিয়ে ভর্তি হয়ে যাবে, ফাইনাল অ্যাডমিশন নিয়ে নিবা। আরেক ধরনের শিক্ষার্থী যাদের কলেজ এসেছে, সাবজেক্ট এসেছে কিন্তু পছন্দ হয় না, তাদের কী ক্ষেত্রে, তাদের আবার 2টা অপশন রয়েছে। সেক্ষেত্রে চাইলে তুমি ভর্তি হইতেও পারো ওখানে এবং মাইগ্রেশন অন করতে পারো, আবার চাইলে তুমি ভর্তি না হয়ে কোটার মানে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে পারো এবং কোটার জন্য অপেক্ষা করতে পারো, অথবা তুমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করতে পারো। ওকে। এবং আরেক ধরনের স্টুডেন্ট রয়েছে যারা কিনা কোথাও চান্সই পাবে না, অর্থাৎ কলেজ দিয়েছো, সাবজেক্ট অনেকগুলো দিয়েছো, বাট তোমাকে কেউ নেয় নাই। সেক্ষেত্রে তোমার কী করণীয়, সেক্ষেত্রে তোমাকে অপেক্ষা করতে হবে। এক্ষেত্রে তোমার তার অপশনই নেই। যারা চান্স পাইছে কিন্তু ভর্তি হয় না, তাদের ক্ষেত্রে অনেকগুলো অপশন আছে, বাট তোমার তো কোনো অপশনই নেই। সেক্ষেত্রে তোমাকে দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতে হবে, এরপর তোমাকে কোটার জন্য অপেক্ষা করতে হবে, দেন তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারো। এখন আরেকটা পয়েন্ট ক্লিয়ার করতে চাই যে অনেকে বলতেছে ভাই আমি পছন্দের সাবজেক্ট পাই নাই, সেক্ষেত্রে আমি কি অপেক্ষা করব, নাকি ভর্তি হয়ে যাব, নাকি আমি রিলিজ স্লিপে যাব। দেখো, নর্মালি তুমি যে সাবজেক্টটা পেয়েছো, মনে রাখবা একটা সাবজেক্ট তোমার ক্যারিয়ার গঠন করে দিবে। আবারও ক্লিয়ার করি, তুমি যদি অ্যাকাউন্টিং পাও, তার মানে তুমি কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টটা নিয়ে মুভ করছো এবং অ্যাকাউন্টিংয়ের উপর তুমি ফিউচার গঠন করবা। 4টা বছর, 1 বছর না 4 বছর তুমি অ্যাকাউন্টিং সম্পর্কিত বইগুলো পড়বা। তুমি যদি বাংলা নাও, সেক্ষেত্রে তুমি যদি বাংলা চান্স পাও, তাহলে তুমি 4টা বছর বাংলা পড়বা। সেক্ষেত্রে তুমি যদি বাংলা মানে যদি তুমি চান্স না পাও, অন্যটা সাবজেক্টে চান্স পেলে, বাট তোমার টার্গেট ছিল বাংলাটা, তোমার টার্গেট ছিল অ্যাকাউন্টিং, বাট তুমি চান্স পেলে মার্কেটিংয়ে, ঠিক আছে, এক্ষেত্রে তুমি ভর্তি হবা কি না, এই প্রশ্নটা থাকলে আমি বলবো তোমার যদি পছন্দের সাবজেক্ট হয়, বা যদি দেখো যে আমি এটা নিয়ে ফিউচার গঠন করতে পারি, যেহেতু আমি বাংলা পাই নাই, সেক্ষেত্রে আমি এটা নিয়ে মুভ করি। কিন্তু যদি মনে করো যে না, আমার পক্ষে সম্ভবই না কখনোই যে বাংলা বা অ্যাকাউন্টিং বাদে আমি এই ম্যানেজমেন্ট অথবা আমি অন্য কোনো একটা সাবজেক্ট, খুবই ছোটো একটা সাবজেক্টে আমি করবো, তাহলে তুমি অবশ্যই তুমি রিলিজ স্লিপে যেতে পারো। কারণ সাবজেক্ট সিলেকশন অনেক ইম্পর্টেন্ট, তোমার ভর্তি হওয়া ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সাবজেক্টে চান্স পাওয়াটা। দেখো, তুমি লাগলে নেক্সট ইয়ার ট্রাই করো, বাট একটা বাজে সাবজেক্টে অনার্স করার কোনো দরকার নেই, যে সাবজেক্টে কোনো ভ্যালু নেই। এটা আমি মনে করি। এটা অনেকে হয়তো বলতে পারে যে একটা চান্স পেলেই হইলো, পড়ালেখার কি। তোমার কাছে যদি প্যাশন থাকে, ধরুন হয়তো তুমি একটু টিচার হইতে চাও, তোমার টার্গেট হচ্ছে ইংলিশ টিচার হওয়া, এখন তোমাকে অবশ্যই তাহলে ইংরেজি সাবজেক্টে চান্স পেতে হবে। যদি ইংরেজি না আসে, তাহলে তোমার টার্গেটটা কীভাবে রাখতে হবে, যে আমি রিলিজ স্লিপ অ্যাপ্লাই করবো। রিলিজ স্লিপে না আসলে তুমি নেক্সট ইয়ার আবার ট্রাই করতে হবে তোমার। কারণ তোমার যদি প্যাশন থাকে ইংরেজি টিচার হওয়া, তুমি যদি ম্যাথ টিচার হওয়ার স্বপ্ন থাকে, বা এরকমের একটা প্রফেশন কেন্দ্রিক যদি চিন্তা থাকে, তাহলে তোমাকে এভাবে গুছাই নিতে হবে। এবং আশা করি তোমরা বিষয়গুলো বুঝেছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে, তোমরা কমেন্টে জানাবা। এবং আমি তোমাদেরকে একটা কথা বলে রাখতে চাই যে চেষ্টা করবা প্রথম ধাপে কলেজগুলো কনফার্ম করার জন্য, যদি মোটামুটি কাজে পছন্দের কলেজ হয়ে যায় আর পছন্দের সাবজেক্ট হয়ে যায়। আর যদি একদমই না হয়, তাহলে স্কিপ করে যেতে পারো, কারণ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু অনেক এবং সেখানে কিন্তু অনেকেই পাশ করবে, প্রতিযোগিতা হবে। তবে গ্রাম পর্যায়ে কলেজগুলো, উপজেলা পর্যায়ে কলেজগুলোতে সেখানে অনায়াসে ভর্তির সুযোগ পাবা। কেমন? আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।